নমস্কার বন্ধুরা, আজ আমি মুগের ডাল বানাবো। এই মুগের ডাল বানাবার জন্য এই যে মুগের ডাল নিয়েছি। আর মুগের ডালটাকে আজকে বানাবো সবজি দিয়ে। সবজি বলতে এই যে আলু ছোটো ছোটো করে কেটেছি, এই রয়েছে মটরশুঁটি, এই রয়েছে ফুলকপি, ফুলকপিগুলো ছোটো ছোটো করে কেটেছি, এখানে রয়েছে টমেটো কুচানো, এখানে রয়েছে হলুদ, এখানে রয়েছে নুন, এখানে রয়েছে জিরে গুঁড়ো। তো আমি প্রথমে ডালগুলোকে ভেজে নেব, ভেজে নেওয়ার পরে বাকি প্রসেসটা হবে। এই যে ডালটা আমার ভাজা হয়ে গেছে, খুব বেশি ব্রাউন করিনি, কিন্তু হালকা একটা ব্রাউনিশ ভাব রয়েছে। এবার ডালটাকে আমি প্রেসারে সিটি দেবো। তো এর জন্য আমি কি করছি, এই বাটিরই মাপের 2 বাটি জল নিয়ে নিয়েছি। এই ডালটাকে এবার ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে ডালটাকে ছেড়ে দেবো। আর সেই সাথে এখানে আদা বাটা রয়েছে, একটু আদা বাটা আর একটু জিরে গুঁড়ো কাঁচাই ডালটার মধ্যে দিয়ে আমি সিটি দিয়ে দেবো। 2 সিটি দেবো। ডালটা এমনভাবে সেদ্ধ হবে যেন পুরো গলে না যায়, একটু যেন আস্তে আস্তে থাকে ডালগুলো। এই যে তেলটা গরম, কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এবং সবজিগুলোকে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নেবো, ভেজে নিয়ে একটু মশলা, যেই মশলাগুলো দেখেছি ওগুলোকে দিয়ে কষিয়ে নেব। আর মটরশুঁটিটা আমি এখন দেবো না, কেন মটরশুঁটিটা দিলে না পটপট করে ফুটতে থাকবে, ওই জন্য মটরশুঁটিটা আমি এখন দেবো না। এই ভাজাটার মধ্যে সামান্য একটু হলুদ দেবো আর সামান্য একটুখানি নুন দেবো। কপিগুলো নালে না, এই সবজিটা নালে সাদা সাদা দেখাবে, ওই জন্য একটু সামান্য একটু নুন হলুদ দিয়ে এটাকে ভাজছি। এটা যেই ভাজা হয়ে যাবে তারপরে টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যেটা আলু, ফুলকপি, টমেটো এগুলো ভাজার পরে ওই মশলা, জিরে গুঁড়ো, আদা গুঁড়ো দিয়ে আমি এটাকে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। আর এদিকে আমি এই যে ডালটাকে সেদ্ধ করেছি এমনভাবে যে মানে ডালে সেদ্ধ হয়েছে অথচ ডালের দানাগুলো যেন আস্তে আস্তে রয়েছে, এইভাবে ডালটাকে সেদ্ধ করেছি। এবারে কি করব, এই ডালটাকে আমি কুকারটার মধ্যে, এই কড়াইয়ের যে সবজিগুলো এমনি কুকারে দিয়ে দেবো, আর এই মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার কি করব, হাই ফ্লেমে একটা সিটি দিয়ে ওইটা স্টিমটাকে বের করে দেবো, তাহলে একদম পারফেক্ট হয়ে যাবে। তা নাহলে এই সবজিগুলো কী হবে, গলে যাবে। এই সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে যখন এটা হয়ে যাবে একটা সিটি দিয়ে আমি এটাকে স্টিমটাকে বার করে দেবো। তারপরে কি করব, এটাকে আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এই যে এখানে রয়েছে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এটা দিয়ে ফোড়ন দেবো, মিষ্টি দেবো, আর নুনটা তো যার যার নিজের আন্দাজ মতন। আর তারপরে নামাবার আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তাহলেই আমার সবজি দিয়ে ভাজা মুগের ডাল। এই যে ডালটা আমি এটাতে নামিয়ে দিয়েছি, এই যে আমার ডালটা হয়ে গেছে। এবার এর মধ্যে ফোড়ন দেবো আর গরম মশলা দেবো। আগে যদি আমি ফোড়নটা দিয়ে দিতাম তাহলে ফোড়নটা কি হতো, নিচে বসে যেত। এই পরে ফোড়নটা দিলে কি হবে, ফোড়নটা ওপরে ভাসতে থাকবে আর তাহলে দেখতে সুন্দর লাগবে। এই যে ফোড়ন দেওয়ার জন্য আমি এমনি প্যানটার মধ্যে তেল দিলাম। তেলটা যেই গরম হয়ে যাবে তারপরে প্রথমে জিরেটা দেবো, কেন জিরেটা একটু হতে সময় লাগে। তো জিরেটা দেবো, জিরে দেওয়ার পরে তেজপাতা, শুকনো লঙ্কাটা দেবো। তেল গরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে জিরেটা দিয়ে দিলাম। জিরেটা হয়ে এসছে, এবার আমি তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিই। লঙ্কা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার এটার মধ্যে দিয়ে দেবো। ফোড়নটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে গরম গরম দিলে পরে কি হতো, এটা না ছিটতে থাকতো চারদিকে প্লেটে, তাও একটু একটু হলো। এটাকে দিয়ে দিলাম আর সেই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা। গরম মশলা দিয়ে দিলাম। এবার ফাইনালি আমার এই সবজি দিয়ে ভাজা মুগের ডাল রেডি।
এরকমভাবে করলে কি হয়, ফোড়নটা ভাসে, দেখতে খুব সুন্দর লাগে। এই হলো আমার আজকের ভাজা মুগের ডাল। তো বন্ধুরা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।